ভিডিওটা আগে দেখুন। ওই ইউটিউবার লিখছে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ অসুর। যারা ক্যামেরা নিয়ে আজকে ছুটে আসছে আমার গ্রাম রেকর্ডিং করে ইনকাম করব বলে, দেখাতে পারবেন যে আমার প্রতি যে দুর্ব্যবহার হয়েছে, আপনি প্রতিবাদ করেছেন আর একটা কমেন্ট করেছেন যে দীনকৃষ্ণ ঠাকুর যা বলেছে ভুল ঠিক পরের কথা, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে যেটা হয়েছে এটা হওয়া উচিত না, আমি এর ঘৃণা করি, নিন্দা করি। দেখাতে পারবেন? তাই তো তুলে দিলাম। এরা ধান্দাবাজ, এরা আমাকে নিয়ে ইনকাম করবে। আমি মরবো কি বাঁচবো এ দিয়ে এদের কোনো মতলব নেই। আর আমি কমিটিকে বলবো, ভাই আমি তো ভয়ে বাড়িতে বসে থাকতে পারতাম। খাক ইনকাম ইউটিউব কারা করে? ইউটিউব করে আপনি দেখবেন শিক্ষিত বেকার ছেলেরা, সাধারণত গ্রামের সাইডেই বেশি শিক্ষিত বেকার ছেলেরা ইউটিউব করে। খুব একটা কামাই তারা করে না, যদিও বা কোনো কোনো ক্রিয়েটার খুব একটা কামায়, কিন্তু সব ইউটিউবার খুব একটা কামায় না। যেমন আমরা, এই দেখুন না কোথায় বসে ভিডিও করছি, এই তো কামাই। আর দীনকৃষ্ণ ঠাকুর যে বললেন কামাই, তার নিজেরও 5টা কি 6টা চ্যানেল আছে নিজের, যেটা তার নিজের পোষ্যপুত্র হ্যান্ডেল করে। কথিত পোষ্যপুত্রই বলা যায়, তার পোষ্যপুত্র হ্যান্ডেল করে। তার থেকে আর্নিং কি তিনি করেন না? পার প্রোগ্রামে তিনি 1 লাখ টাকা চার্জ করেন বা তার বেশি। তারপরে তার 5টা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও তিনি আর্নিং করেন। তিনি ইউটিউবারদের চালিয়েছেন, তার মেন উদ্দেশ্য হচ্ছে ওখানে তার যে ভিডিও তার চ্যানেলে একমাত্র যাতে দেখা যায়, যাতে যত আর্নিং যত ইনকাম শুধুমাত্র সেটা দীনকৃষ্ণর পকেটেই যায়। তার জন্য তার পোষ্যপুত্রকে দিয়ে ওই ভিডিওগুলো করা হয়েছে। আমরাও গিয়েছিলাম 24 পরগনা, আমার বাড়ি বীরভূম, আমি বীরভূম থেকে 24 পরগনা যাই। ওখান থেকে গিয়ে দুজন বাংলাদেশি ইউটিউবারের সঙ্গে পরিচয় হয়। তারা এসছে বাংলাদেশ থেকে ভিডিও করতে, তাদের আমাকে সবাইকে কুত্তার মতো তাড়ানো হয়েছে। কেন? একটাই কারণ, কারণ সেই যেখানে ভিডিওটা যে ভিডিওগুলো করা হচ্ছে সেই ভিডিওগুলো একমাত্র দীনকৃষ্ণর ক্যামেরা দিয়েই করা হচ্ছে। তার পোষ্যপুত্র সেই ভিডিওগুলো করছে এবং সেটাই তার পোষ্যপুত্র সেগুলোকে আপলোড করছে ইউটিউবে, এবং যে ইনকাম হচ্ছে সেটা দীনকৃষ্ণ এবং তার পোষ্যপুত্র দুজনের পকেটে যাচ্ছে। আপনি বলছেন আপনার উপরে যেদিন আক্রমণ হয় কেউ কিছু আপনার প্রতিবাদ করেনি, কেউ কোনো আপনার পরে ভিডিও বানায়নি বা কেউ কোনো কমেন্ট করেনি। আমি আপনাকে এরকম 100-র উপরে চ্যানেল দেখাতে পারি যেগুলো আপনার পরে বলেছে যে আপনার উপরে গায়ে হাত দেওয়া ঠিক হয়নি, যারা গায়ে হাত দিয়েছে তাদের শাস্তি হওয়া দরকার। এবং ওই 100টার উপরে চ্যানেলে হাজারো লাখো কমেন্ট দেখাতে পারি যেখানে প্রতিবাদ করা হয়েছে আপনার উপরে যে বর্বর আক্রমণ করা হয়েছিল, কিন্তু আপনি সেগুলো সত্য যাচাই না করেই একদম সকল ইউটিউবারের ক্যামেরা ওখান থেকে সরিয়ে। কথা হচ্ছে ইউটিউব কারা করে? ইউটিউব যারা করে মোটামুটি দেখবেন একদম শিক্ষিত হচ্ছে বেকার ছেলে, যারা অন্য কোনো কাজবাজ পায়নি, তারা এসে হয়তো ইউটিউবটা করছে, সেখান থেকে হয়তো দুটো পয়সার মুখ দেখে, কিংবা কেউ নাও দেখে, আবার কেউ নাও করতে পারে। তারা ছুটে বেড়াচ্ছে। আপনার এখন ফেস ভ্যালু হয়ে গেছে ইউটিউবে। আপনি যে ইউটিউব কমিউনিটির বিরুদ্ধে এরকম ব্যবহার করছেন, আপনার পরিচিতি এলো কোত্থেকে? আপনার পরিচিতি এলো ইউটিউব থেকে। আপনি যে আজকে পার 1 লাখ টাকা চার্জ করছেন পার প্রোগ্রাম, তার সেই আপনার ফেস ভ্যালুটা বা আপনার কথাগুলো লোকের কাছে পৌঁছালো, সেটা কিন্তু ইউটিউব। আর আজকে আপনি সেই ইউটিউব কমিউনিটিকে কুত্তার মতো দাঁড়াচ্ছেন স্টেজের পাশ থেকে, যে এদের ভিডিও করতে দেবো না। আপনি কজনের চ্যানেল অ্যানালাইসিস করে দেখেছেন যে ওখানে সবাই আপনার বিরুদ্ধে বলে? আপনি না সত্য সন্ধানী, আপনি সত্য না জেনে কি করে সবাইকে তাড়িয়ে দিলেন? আমার চ্যানেলে এর আগে এমন কোনো ভিডিও পাবেন না যেখানে দীনকৃষ্ণ ঠাকুরকে ছোট করা হয়েছে বা তার অন্য কোনো কথাকে বিকৃত করে যাতে তার ক্ষতি হয় সেই দিকে ব্যবহার করা হয়েছে। এরকম কোনো কথা বা কোনো ভিডিও পাবেন না। এতদিন আমরা যা বলে এসেছি বা যে ভিডিওগুলো তৈরি করে ইউটিউবে আপলোড করেছি, পুরোটাই দীনকৃষ্ণের ফরে বলা আছে, একটাও তার বিরুদ্ধে বলা নেই। কিন্তু তবুও আমাদের কুত্তার মতো এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমাদের ক্যামেরা, ট্রাইপড যা ছিল একদম পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হলো। এমন অবস্থা যেমন যেন ক্যামেরা, ট্রাইপড ওখানে নিষিদ্ধ। কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো আপনি দেখেন দীনকৃষ্ণ ঠাকুরের, সেগুলো ম্যাক্সিমামই তার পোষ্যপুত্র চ্যানেল। এবং 5-6টা যে কটাই চ্যানেল আছে সে কটা চ্যানেলে মোটামুটি দীনকৃষ্ণের যে আর্নিং হয় সেটা তার পোষ্যপুত্র এবং তার দীনকৃষ্ণের পকেটে যায়।
সেহেতু তারা যাতে ভাবছে তাদের ভিউ বা তাদের ওই ইনকাম থেকে কেউ যাতে ভাগ না বসাতে পারে, তার জন্য কোনো ইউটিউবারকে ওখানে বসতে দেওয়া হচ্ছে না। আপনি যদি সত্য সন্ধানী হবেন, আপনি সত্যের আগে সন্ধান করুন কারা আপনার বিরুদ্ধে আপনার ভিডিও কেটে কেটে ছোট ছোট করে উল্টো পাল্টা জিনিস বানাচ্ছে। আপনি সেটা না করে কি করলেন, আপনি সব ইউটিউবারকে ওইখান থেকে তাড়িয়ে দিলেন। আপনি সত্য না জেনে সবাইকে তাড়িয়ে দিলেন। স্বাভাবিক আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এতদিন আমি দিনু কৃষ্ণর পরে বলে এসেছি বা তার ভিডিও যেটা ভালো সেটাই দেখিয়ে এসেছি, হঠাৎ আজকে আমি দিনু কৃষ্ণের বিরুদ্ধে কেন ভিডিও দেখাচ্ছি, এরকম ভিডিও কেন দেখাচ্ছি?